আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন শাওন, এক্সপার্ট বাংলা ট্রেনিং সেন্টার থেকে। আজকে আমরা জানবো ডিফেক্ট কত প্রকার ও কি কি। গার্মেন্টস সেক্টরে চাকরি করতে হলে এই ডিফেক্ট সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে। আর একটা বিষয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে গার্মেন্টস রিলেটেড নিত্য নতুন আপডেটগুলো আপনার ফোনে খুব দ্রুত চলে যায়। চলুন জেনে নেওয়া যাক ডিফেক্ট কি। ডিফেক্ট হলো, ডিফেক্ট শব্দের অর্থ হলো ত্রুটি, অর্থাৎ বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি প্রোডাক্টটা তৈরি না হয় বা বায়ারের সাথে ডিফেক্ট। ডিফেক্ট শব্দের অর্থ হলো ত্রুটি, অর্থাৎ তৈরিকৃত পণ্য বায়ারের স্যাম্পলের সাথে যে অমিল পাওয়া যায় তাকে ডিফেক্ট বলা হয়। এই ডিফেক্ট সচরাচর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলা আছে, বাট আপনি যেটা ক্লিয়ারলি বুঝতে পারবেন, আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য যে আপনি যে প্রোডাক্টটা তৈরি করেছেন বায়ারের সাথে বা বায়ারের রিকোয়ারমেন্ট স্যাম্পলের সাথে যতটুকু অমিল রয়েছে বা যে যে জায়গায় অমিল রয়েছে ওই জায়গাগুলো নিয়ে হলো ডিফেক্ট ওই প্রোডাক্টের। আরেকটা কথা, ডিফেক্ট কত প্রকার। ডিফেক্ট সাধারণত 3 প্রকার এবং কি কি: মাইনর ডিফেক্ট, মেজর ডিফেক্ট এবং ক্রিটিক্যাল ডিফেক্ট। চলুন জেনে নেই মাইনর ডিফেক্ট কি। মাইনর ডিফেক্ট হলো ওই সকল ডিফেক্ট যেগুলো গার্মেন্টসের ক্রেতারা যখন ক্রয় করে তখন ওই ডিফেক্টগুলো ডিরেক্টলি কোনো প্রকার সমস্যা তৈরি করে না বা বোঝা যায় না, যেমন বা পরিধানের ক্ষেত্রেও তেমন কোনো সমস্যা হয় না। এই ডিফেক্টগুলো হলো মাইনর ডিফেক্ট। যেমন আনকাট থ্রেড, গার্মেন্টসের ভিতরে সুতা থাকতে পারে, যদি অল্প অল্প সুতা থাকে, ছোট ছোট সুতা থাকে, তাহলে ওটা মাইনর ডিফেক্ট। কিন্তু যদি ওই সুতার পরিমাণ বেশি থাকে তাহলে ওটা মেজর ডিফেক্ট। এছাড়া আরো মাইনর ডিফেক্টের কথা বলতে গেলে রয়েছে, যেমন আনইভেন জয়েন্ট। আপনি একটা জয়েন্ট যেটা সুন্দরভাবে মেলানোর কথা ওটা একটু মেলে নাই, ওই ক্ষেত্রে ওই ডিফেক্টটাও মাইনর ডিফেক্ট। এবার আমরা জানবো মেজর ডিফেক্ট। মেজর হলো ওই সকল ডিফেক্ট যেগুলা গার্মেন্টসের পরতে কাস্টমার যখন পরিধান করবে তখন পরিধানের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে। যেমন ওপেন সিএম, যদি কোনো ড্রেসের কোনো জায়গায় খোলা থাকে, ফাটা থাকে, এটা একটা মেজর ডিফেক্ট। তারপরে ব্রোকেন স্টিচ, সেলাই কাটা থাকে, এটা একটা মেজর ডিফেক্ট। এই ধরনের ডিফেক্টগুলো হলো মেজর ডিফেক্ট। আর একটা হলো ক্রিটিক্যাল ডিফেক্ট। ক্রিটিক্যাল ডিফেক্টটা গার্মেন্টস সেক্টরে সব থেকে ক্রিটিক্যাল, মানে অনেক সূক্ষ্ম ডিফেক্ট, যে ডিফেক্টগুলো কারণে পুরো গার্মেন্টসই লট আকারে বাদ হয়ে যায়। যেমন গার্মেন্টস থেকে যদি ব্যাড স্মেল আসে তাহলে এটা ক্রিটিক্যাল ডিফেক্ট হিসেবে গণ্য করা হয়। এছাড়া গার্মেন্টসের ভিতরে যদি পোকামাকড় পাওয়া যায় এটা ক্রিটিক্যাল ডিফেক্ট হিসেবে গণ্য করা হয়। এছাড়া আপনার লেভেল সাইজ মিস্টেক বা লেভেল মিস্টেক হলে এটাও ক্রিটিক্যাল ডিফেক্ট হিসেবে গণ্য করা হয়। তো ক্রিটিক্যাল ডিফেক্ট। এছাড়া বাচ্চাদের যে গেঞ্জি বা টি শার্ট থাকে, টি শার্টে যদি হেড পাঞ্চ মানে মাথার ভিতরে যদি ক্লিয়ারলি না ঢোকে গেঞ্জিটা, দেন ওটা ক্রিটিক্যাল ডিফেক্ট হিসেবে গণ্য করা হয়। সুতরাং আজকে আমরা জানলাম ডিফেক্ট 3 প্রকার: মাইনর ডিফেক্ট, মেজর ডিফেক্ট এবং ক্রিটিক্যাল ডিফেক্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং পরবর্তীতে আমি চেষ্টা করব আরো সুন্দরভাবে এই ডিফেক্ট নিয়ে গুছিয়ে ভিডিও করার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।